গুলশানে মদিনা সোসাইটি হাউজিংয়ের সম্মানিত প্লট মালিকগণ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানে মদিনা হাউজিং সোসাইটির মেন রোডে, যেটা আপনাদের হাউজিং থেকে সরাসরি সরকারি রাস্তা, যেটা 60 ফিট, এই রাস্তায় দাঁড়া আছি। আর আমাদের এই যে হাউজিংয়ের 21 ফিট যে রাস্তা, ইট বিছানোর কাজ চলছে। সেই ইট বিছানো রোডের একদম শেষ মাথায়, অর্থাৎ সরকারি রাস্তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের 21 ফিট রাস্তার অর্ধেক রাস্তা ইট বিছানোর কার্যক্রম শেষ হয়েছে। বাকি পাশের জমির মালিক থেকে আমরা আরও 10 ফিট রাস্তা নিয়েছি রাস্তার জন্য। সেই রাস্তা নিচে একটা পাইপ গাড়া ছিল, সেই পাইপটি আমরা উঠাচ্ছি। এইটাই আমাদের 10 ফিট, আরও 10 ফিট রাস্তা বাইর হবে এখান থেকে। জমির মালিক থেকে আমরা আরও 10 ফিট রাস্তা নিয়ে নিয়েছি অলরেডি। নেওয়ার পরে আমরা সেই নিচে রাস্তার নিচে যে পাইপটা ছিল, সেই পাইপটা উঠানোর কার্যক্রম চলছে। মিস্ত্রি লেবাররা কাজ করতেছে। এদিকে পাইপ উঠানোর প্রায় শেষের পর্যায়ে আর কি, অর্ধেক পাইপ উঠানো হয়েছে আর লেআউট করা হয়েছে। এই লেআউটের ভিতরে আবার আমরা বালু দিয়ে, মাটি দিয়ে সমান করে রাস্তার কাজ পাশেরই আবারও অর্ধেক রাস্তার কাজ শুরু হবে। আজকের ভিতরে আশা করি পাইপ উঠানোর কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত প্লট মালিক সদস্যগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমরা প্রায় 8-9 জন লেবার নিয়ে কাজ শুরু করছিলাম। কালকে আশা করি আরও লেবার নিয়ে কাজ করব। ওনারা কালকে এই যে মাটিগুলো খোঁড়া হয়েছে, সেই মাটিগুলো এগুলা সমান করে তারপরে বালু বিছিয়ে তারপরে ইট বিছানো হবে আর কি। এখানে এই যে প্লট মালিক ফুলালা, ওনার সাথে আমাদের ফাইনাল ডিল হয়ে গেছে। ওনার রাস্তা দিয়ে দিছে। এই যে রাস্তা যদি দেখেন, এই যে সুতা টানানো আছে, ফুল ক্ষেত ছিল, এগুলো সব ফুল ক্ষেত উঠে নিছে। এই যে আমাদের মেন রোড বরাবর, অর্থাৎ এই যে রাস্তার শেষ সীমানা এই পর্যন্ত হবে। এদিকে এসো না। এই যে আমাদের মেন রোড এই বরাবর আসবে আর কি। এই পর্যন্ত ফুল ক্ষেত উঠে দিছে, রাস্তা ফ্রি করে দিছে আর কি। আমরা যারা সদস্য মালিকগণ আছি, প্লট মালিকগণ আছি, সবাই আমরা এই রাস্তার কাজের জন্য, উন্নয়ন কাজের জন্য, যার যে উন্নয়ন ফি ধরা হয়েছে, যাদের বাকি আছে অতি সত্বর দিয়ে দেবেন ইনশাল্লাহ। তাহলে কাজের গতি আরও তাড়াতাড়ি বাড়বে। 2-3 দিন অফ ছিল, কোনো ফান্ড ছিল না, যার কারণে আমরা কাজ করাইতে পারি নাই। আবার রিন করে আমরা কাজ শুরু করে দিছি। আপনারা সরাসরি লাইভ দেখেন যে মিস্ত্রিরা পাইপ উঠাচ্ছে। যে হাজি সাহেব, উনি হচ্ছে ডিপ টিউবওয়েলের পাইপ পানি নেওয়ার জন্য নিচে পাইপ দিয়েছিল, পাইপ গাড়ছিল, সেই পাইপ উঠাইতেছে। যে সামনে মুরব্বি দেখতেছেন আমাদের সামনে, সেই মুরব্বি ওই জমি ফুল ক্ষেতের মালিক, ওনার কাছ থেকে আমরা এই 10 ফিট রাস্তা নিয়ে নিছি। ওনার সাথে ফাইনাল ডিট হয়েছে। এই যে আমাদের হাউজিং, আমি এই মুহূর্তে আপনাদের হাউজিংয়ের একদম 21 ফিট রাস্তা মেন রোড থেকে যে আসছে, সেই রাস্তার শেষ বরাবর এই যে আপনাদের হাউজিং আমি সরাসরি দেখাচ্ছি। এই যে এইখান থেকে আমাদের 21 ফিট রাস্তা, একদম হাউজিংয়ের শেষ পর্যন্ত 21 ফিট রাস্তা ইট বিছানোর কাজ অচিরেই শুরু করব আশা করি। ফান্ড যত দূর থাকবে তত দূর পর্যন্ত তো আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। এই যে এখান থেকে আমাদের এই স্টেট বরাবর একদম
এটা হচ্ছে 21 ফিট রাস্তা, এটা 21 ফিট রাস্তা। এই যে এটা এটা 21 ফিট রাস্তা, এখান থেকে শুরু করে একদম মেন রোড পর্যন্ত 21 ফিট রাস্তা চলে যাবে। এই যে আমাদের ভিতরের অভ্যন্তরীণ রাস্তা 14 ফিট, আর এটা হচ্ছে 21 ফিট রাস্তা। ইনশাল্লাহ আমরা এই যে 21 ফিট রাস্তার ইট বিছানো শেষ হওয়ার পরে পরবর্তী উন্নয়ন কাজ হচ্ছে আমাদের প্রথম টার্গেট বিদ্যুৎ আনা। অলরেডি বিদ্যুতের অফিসের লোকজনের সাথেও কথা হয়েছে, তারা মাপজোক করার জন্য আসবে। একবার আসছিল, ফাইনাল মাপজোক করার জন্য আসবে। আসার পরে তাদের সাথে ফাইনাল কথা বলার পরে বিদ্যুতের খুঁটির জন্য আমরা দ্রুত কাজ করব ইনশাল্লাহ। তবে আপনাদের যাদের উন্নয়ন ফি বাকি আছে এবং মাসিক চাঁদাটা যাদের বাকি আছে অতি সত্বর ইনশাল্লাহ দিয়ে দিবেন। টাকা পয়সা না দিলে তো কাজ করা সম্ভব না। মিস্ত্রি লেবার এগুলো তো নগদ দিতে হয়। ইট টিট এগুলা না হয় কিছুদিনের জন্য হলেও বাকি নিয়ে আসা যায়, কিন্তু মিস্ত্রিদের লেবার খরচ, মিস্ত্রি খরচ এগুলো তো নগদ দিতে হয়। এই টাকাটা পর্যন্ত যদি না থাকে তাহলে আমরা কোনো কাজ চালা যেতে পারবো না। এই জন্য বলছি, মেহরবানি করে যাদের উন্নয়ন ফি বাকি আছে মেহরবানি করে তাড়াতাড়ি দিয়ে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।